মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমছেই না। আপাতত তেহরানে সরাসরি আক্রমণের সিদ্ধান্ত থেকে সরে আসলেও খামেনি প্রশাসনকে চাপে ফেলতে নতুন ফাঁদ পেতেছে ওয়াশিংটন। আর এই ফাঁদে এবার বিপাকে পড়তে যাচ্ছে চীন ও ভারতের মতো বড় বাণিজ্যিক অংশীদাররাও। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির সমীকরণ। মসনদে বসেই যেন নিশানায় রেখেছেন ইরানকে। শুক্রবার নতুন করে একটি বিতর্কিত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের মূল লক্ষ্য হল ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, বিশ্বের যে দেশই ইরানের সঙ্গে বাণিজ্য করবে সেই দেশের উপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করবে। যদিও আদেশে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি, তবে ট্রাম্প আগে থেকেই 25% শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আবারও তার কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্পের কথা পরিষ্কার, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। হোয়াইট হাউসের এই নতুন আদেশ বিশ্ব বাণিজ্যে বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে, কারণ ইরান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয় করলেই সেই দেশের রপ্তানি পণ্যে মার্কিন শুল্কের খড়গ নামবে। ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলো চীন, আর তারপরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং খোদ ভারতের নাম। ট্রাম্পের এই সিদ্ধান্তে এসব দেশ এখন উভয় সংকটে। একদিকে ইরানের জ্বালানি সম্পদ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশাল বাজার। দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন এসব দেশের জন্য বড় চ্যালেঞ্জ। গোপন আলোচনা ও ট্রাম্পের কৌশল। বিস্ময়কর বিষয় হলো, একদিকে ট্রাম্প শুল্কের হুমকি দিচ্ছেন, অন্যদিকে ওমানের মধ্যস্থতায় চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের গোপন আলোচনা। শুক্রবারের এই বৈঠকে মার্কিন পক্ষে ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনাকে একটি সুন্দর শুরু হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প নিজেও বলেছেন, ইরান সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে মনে হচ্ছে, তবে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি তারা চুক্তিতে না আসে তবে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আগামী সপ্তাহেই ওমানে আবারও আলোচনায় বসবে দুই পক্ষ। পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়েও সরব। গত মাসে ইরানে বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভে দমন পীড়নের প্রক্রিয়ায় ওই অঞ্চলে বিশাল নৌবহর পাঠিয়েছে পেন্টাগন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, খামেনি যদি দ্রুত সমঝোতায় না আসেন তবে সরাসরি হামলার প্রস্তুতিও নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত শুল্ক আরোপ আর সামরিক শক্তি প্রদর্শন, এই দুইয়ের সমন্বয়ে ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য করাই ট্রাম্পের বর্তমান কৌশল।